অনেকেই নতুন কারোর সাথে কথা বলতে গিয়ে নার্ভাস বা মানসিক চাপ বোধ করেন। সাধারণত এসব ব্যক্তির কথায় জড়তা চলে আসে। এমনকি তারা গুছিয়েও কথা বলতে পারেন না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বা স্টেজে গিয়ে যেখানে অন্যদের দ্বারা জাজ হওয়ার সম্ভাবনা থাকে, এসব পরিস্থিতিতে কথা বলতে গেলে খুব ভয় পায়, গলা শুকিয়ে যায়, হাত পা কাঁপে, হাত ও পায়ের তালু ঘেমে যায়, কারো কারো বুক ধড়ফড় করে। এই সমস্যা কাউকে আবার লজ্জাও তিনি বলতেও পারেন না। তিনি ভালো কমিউনিকেশন করার অনেক চেষ্টা করেন, অনেক উপায় অবলম্বন করেন, কিন্তু এই এংজাইটির কারণে কোনোভাবেই এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন না। এই সমস্যাটিকে আসলে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে। এই সমস্যাটাকে আমি প্রথমেই বলেছিলাম যে থার্ড মোস্ট প্রিভ্যালেন্ট সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সংখ্যার দিক দিয়ে এই সংখ্যার ক্লায়েন্টের সংখ্যা কিন্তু অনেক। তবে আসার কথা হচ্ছে, এই সমস্যা একটা চিকিৎসাযোগ্য মানসিক সমস্যা। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে বা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি দিয়ে চিকিৎসা করলে এটা পুরোপুরি এটা থেকে বের হয়ে আসা যায়। যদি আপনার এংজাইটির পরিমাণ খুব বেশি হয়, তখন ঔষধেরও দরকার হয়। ঔষধ দিয়ে এংজাইটির পরিমাণটা একটু কমানো হয়, তারপরে সাইকোলজিক্যাল থেরাপিগুলো ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়। তো আপনার যদি এই ধরনের সমস্যা থাকে, আপনি কোয়ালিটি লাইফ লিড করতে চাইলে অবশ্যই প্রপার সাইন্টিফিক চিকিৎসা নিন এবং ভালো থাকুন।